আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পরিমাপের সময় আমরা যে সমস্ত অনেক সময় স্কেল দিয়ে মাপার সময় ভুল করে ফেলি, হয়তো কম নিয়ে নিই বা বেশি নিয়ে নিই, সেই ত্রুটিজনিত সমস্যাগুলো আজকে আলোচনা করা হবে। প্রথমে আমরা উদাহরণ দিয়ে দেখব যে ত্রুটি কিভাবে হতে পারে। ধরে নিচ্ছি যে আমাকে বলা হলো মাপতে 5.0 সেন্টিমিটার। আমি প্রথমে মেপে নিলাম ভুল করে, স্কেলের কারণে 5.2 সেন্টিমিটার মেপে নিয়েছি, কিংবা আমি 4.8 সেন্টিমিটারও মেপে নিতে পারি। আমি এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, যে আমি প্রথমে একটু বেশি মেপেছি ভুল করে এবং পরেরটাতেও ভুল করে আমি একটু কম মেপেছি। তাহলে চরম ত্রুটি বলতে বোঝাচ্ছে ডেল্টা এল, অর্থাৎ কতটুকু আমি ভুল মাপলাম। প্রথমটার ক্ষেত্রে তাহলে কতটুকু ভুল মাপলাম, 5.2 মাইনাস 5.0, তাহলে 0.2 সেন্টিমিটার আমি ভুল মাপলাম। এখানে অবশ্যই প্লাস বসাবো। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি মাপলাম 4.8 মাইনাস 5.0, তার মানে -0.2 সেন্টিমিটার। অর্থাৎ এল পরিমাপের ক্ষেত্রে চরম ত্রুটির মান তাহলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে +0.2 সেমি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে -0.2 সেমি। আমি দুটোকে একসঙ্গে ওর জন্য বলবো +-0.2 সেমি ডেল্টা এল এর মান। আচ্ছা, এবার যদি আমি বের করতে চাই, এবার আমার আপেক্ষিক ত্রুটি বের করব। তাহলে আপেক্ষিক ত্রুটির ফর্মুলা হচ্ছে ডেল্টা এল কে যদি তার অরিজিনাল বা আসল মানটা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হবে আপেক্ষিক ত্রুটি। তাহলে +-0.2/5, তাহলে +-0.2/5, এটার মান যেটা আসবে 0.04, সেটা প্লাস বা মাইনাস হতে পারে। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা। এবং শতকরা ত্রুটি কেমন হবে, যে ডেল্টা এল বাই এল, এটার সঙ্গে 100 দিয়ে গুণ, আমরা জানি শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে প্লাস বা মাইনাস 0.04 × 100, তার মানে হবে +-4%। অর্থাৎ এল পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটির মান হলো +-4%। এবার ত্রুটি যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্তগুলোর ক্ষেত্রে ত্রুটির মানটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব যে ধরে নিচ্ছি আমি যে কোনো একটা রাশির মান হচ্ছে এক্স, সেটা পাচ্ছি আমি এ প্লাস বি, এই দুটোর যোগ করে আমি এক্স পেলাম। এ পরিমাপের ত্রুটি, এ পরিমাপ করার সময় আমি যদি ভুল, যে ত্রুটির পরিমাণ সেটা যদি ডেল্টা এ হয় এবং বি পরিমাপের সময় যদি ত্রুটির মানটা ডেল্টা বি হয়, সেটা ডেল্টা এটা প্লাস মাইনাসও হতে পারে, এটা প্লাস মাইনাসও হতে পারে। তাহলে এক্স পরিমাপের যে ত্রুটি হবে সেটা হবে ডেল্টা এক্স সমান প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তাহলে এক্স পরিমাপের ত্রুটি বের করতে হবে প্লাস মাইনাস ডেল্টা এ পরিমাপের ত্রুটি এবং বি পরিমাপের ত্রুটিটাকে যোগ করে। এবার যদি আপেক্ষিক ত্রুটি বের করতে দেয় তাহলে ডেল্টা এক্স বাই এক্স করতে হবে, অর্থাৎ প্লাস বা মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই নিচে এক্স এর মান হচ্ছে এ প্লাস বি। এভাবে আমি আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব। যদি শতকরা ত্রুটি বের করতে তাহলে এখানে 100 দিয়ে গুণ, এটাকেও তাহলে 100 দিয়ে গুণ করলেই আমি শতকরা ত্রুটি পেয়ে যাব। বিয়োগের ক্ষেত্রে কেমন, ধরে নিচ্ছি এক্স সমান হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি করে আমি কোনো একটা এক্স এর মান পাচ্ছি। তাহলে এ পরিমাপের ক্ষেত্রেও ত্রুটি প্লাস মাইনাস ডেল্টা এ এবং বি পরিমাপের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে এক্ষেত্রেও এক্স পরিমাপের ত্রুটি হলো, এক্ষেত্রেও তাই প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, অর্থাৎ এ পরিমাপের ত্রুটি এবং বি পরিমাপের ত্রুটি এই দুটোকে যোগ করে আমি এক্স পরিমাপের ত্রুটি পাবো। তাহলে আপেক্ষিক ত্রুটি হবে ডেল্টা এক্স বাই এক্স, সেম আগেরটার মতনই, ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি। এভাবে আমি আপেক্ষিক ত্রুটি পাবো। শতকরা ত্রুটি বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, এখানেও 100 দিয়ে গুণ, তাহলে এটা শতকরা ত্রুটি হয়ে যাবে। এবার গুণের ক্ষেত্রে, তো গুণের ক্ষেত্রে নিয়মটা সামান্য একটু চেঞ্জ আছে। ধরে নিচ্ছি এক্স পাচ্ছি আমি এ গুণ বি এইভাবে। এবার এ পরিমাপের ক্ষেত্রে ত্রুটি আমি ডেল্টা এ এবং বি পরিমাপের ত্রুটি হচ্ছে ডেল্টা বি। তাহলে এক্ষেত্রে চরম ত্রুটি অর্থাৎ এক্স পরিমাপের যে চরম ত্রুটি সেটা এভাবে, যেমন এটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে চরম ত্রুটি পেয়েছি, গুণের ক্ষেত্রে কিন্তু আমরা চরম ত্রুটি পাবো না। তাহলে প্রথমে আমরা বের করে নেব, যেমন এক্ষেত্রে প্রথমে চরম ত্রুটি বের করে নিয়েছিলাম যোগ বা বিয়োগের ক্ষেত্রে, এক্ষেত্রে ওইভাবে নয়, প্রথমে এ পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি বের করবো। তাহলে এ পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি কি হবে, এ এর ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি সমান হবে ডেল্টা এ বাই এ, সেটা অবশ্যই প্লাস মাইনাসও হতে পারে,
এবং সেম বি এর ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। এবার তাহলে এক্স পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি ডেল্টা এক্স বাই এক্স সমান হবে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এইভাবে আমি এক্স পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি পাবো। এবার যদি শতকরা বের করতে হয় তাহলে এখানে 100 দিয়ে গুণ। তাহলে এইভাবে আমি গুণের ক্ষেত্রে এক্স এর আপেক্ষিক ত্রুটি আমি বের করতে পারবো। ভাগের ক্ষেত্রে বা দেখব, ধরে নিচ্ছি এক্স সমান হচ্ছে এ বাই বি। তাহলে প্রথমে আমি এ এর ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি বের করব। এ এর ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ, এবং বি এর ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হলো প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। তাহলে এক্স পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স সমান প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এবার যদি শতকরা করতে হয় তাহলে 100 দিয়ে এখানে লাস্টে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এইভাবে আমি ভাগের ক্ষেত্রে পাবো। এবার ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে সেম আমি আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি কিভাবে বের করব। তাহলে প্রথমে আমি দেখো এক্স সমান আছে এ এর পাওয়ার এম, বি এর পাওয়ার এন এবং সি এর পাওয়ার পি। তাহলে এটা সরাসরি দেখাচ্ছি যে সরাসরি আমি আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করতে পারবো। ডেল্টা এক্স বাই এক্স এর মান আমি কিভাবে বের করব। প্রথমে আমি লিখে নিলাম প্লাস মাইনাস, কারণ এর ক্ষেত্রে যে ত্রুটি সেটা প্লাস মাইনাস ডেল্টা এ হতে পারে, বি এর ক্ষেত্রে প্লাস মাইনাস ডেল্টা বি, সি এর ক্ষেত্রে প্লাস মাইনাস ডেল্টা সি। লিখে দিচ্ছি এর ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা এ, বি এর ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে ত্রুটি হতে পারে প্লাস মাইনাস ডেল্টা বি, এবং সি এর ক্ষেত্রে পরিমাপের সময় ত্রুটি হতে পারে প্লাস মাইনাস ডেল্টা সি। তাহলে যখন পাওয়ারে থাকবে তখন কিভাবে লিখবো বিষয়গুলোকে। তো এরটা প্রথমে করব। এরটা করার সময় পাওয়ারটা চলে আসবে সামনে, যেমন এর পাওয়ারটা এম, তারপরে হবে ডেল্টা এ বাই এ, এটা এ এর ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি, প্লাস তারপরে বি এর পাওয়ার যেটা আছে এন সেটা চলে আসবে সামনে, তারপরে বি এর ত্রুটিটা আমি আপেক্ষিক ত্রুটিটা লিখবো ডেল্টা বি বাই বি, এবং প্লাস মাইনাসটা আমি আগেই লিখে নিয়েছি, প্লাস সি এর ক্ষেত্রে দেখো সিটা নিচে আছে তবুও পাওয়ার কিন্তু ওই পি লিখতেই হবে। মানে সিটা নিচে থাকা সত্ত্বেও যে আমি বিয়োগ করব কি অন্য কিছু করব সেটা নয়, সিটা নিচে আছে বলে কোনো সমস্যা নেই, একই জিনিস হবে। তাহলে ডেল্টা সি বাই সি। এইভাবে আমি আপেক্ষিক ত্রুটি বের করব, এবং এরপরে একে যদি 100 দিয়ে গুণ করে দিই, লাস্টে 100 দিয়ে গুণ করি, তাহলে আমি শতকরা ত্রুটি পেয়ে যাব। আচ্ছা, এবার তোমাদেরকে কয়েকটা অঙ্ক দেখাবো। দেখো অঙ্কটাতে বলা আছে যে একটি বস্তুর ভর এবং দ্রুতি পরিমাপের যে ত্রুটি, ভরের ক্ষেত্রে ত্রুটি পরিমাণ হচ্ছে 2%। অর্থাৎ ভরকে যদি আমি এম দিয়ে লিখি তাহলে ডেল্টা এম বাই এম, এইটার মান ডেল্টা এম বাই এম ইন্টু 100 করে যেটা পাওয়া যায় সেটার মান এখানে 2 দেওয়া আছে। অর্থাৎ ভরের ক্ষেত্রে ত্রুটির পরিমাপ 2%, শতকরা পরিমাপ করাই আছে। এবং দ্রুতি অর্থাৎ বেগের ক্ষেত্রে এটাও করা আছে, বেগের ক্ষেত্রেও বলে দেওয়া আছে 3%। তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে। আমরা জানি গতিশক্তিকে আমরা কে দিয়ে লিখি, কাইনেটিক এনার্জি বলা হয়। কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ডেল্টা কে বাই কে, এটার মান আমরা কি করে পাবো। হাফের কোনো অংশ শতকরা ত্রুটির মধ্যে বা আপেক্ষিক ত্রুটির মধ্যে আসবে না, এম এর জন্য আসবে। আগে প্লাস মাইনাসটা লিখে নিলাম, ডেল্টা এম বাই এম প্লাস পাওয়ার যেহেতু আছে 2 তাহলে 2টা আগে আসবে, ইন্টু ডেল্টা ভি বাই ভি, এভাবে আসবে। তাহলে প্লাস মাইনাস ডেল্টা এম বাই এম। এবার যদি আমি শতকরা ত্রুটি সরাসরি করতে চাই তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, এখানটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 সমান প্লাস মাইনাস এই ডেল্টা এম বাই 100, এটার মান দেওয়া আছে 2%, আর মানে 2 দেওয়া আছে, আর এটার দেওয়া আছে 2 গুণিত, তাহলে এই মানটা দেওয়া আছে 3। তাহলে টোটাল হচ্ছে 3 গুণ 6 আর 2 800 প্লাস মাইনাস 8%। এটা হয়ে গেল সহজ একদম। মানে কি, ভর পরিমাপের ত্রুটি ডেল্টা এম বাই এম, এটা শতকরাতেই দেওয়া আছে ভর পরিমাপের ত্রুটিটা। তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100, এটার মান আমরা পাবো 2। তারপরে বেগ বা দ্রুতি পরিমাপের যে ত্রুটি, শতকরা ত্রুটি দেওয়া আছে ডেল্টা ভি বাই ভি গুণিত 100 করে 3 পেলাম। তাহলে আমরা ফর্মুলাটা জানি, ফর্মুলা দিয়ে যেভাবে করলাম 100 গুলো শতকরা ত্রুটি সরাসরি আমরা বের করলাম। এক্ষেত্রে গতিশক্তি পরিমাপের ত্রুটি বলতে এখানে শতকরা ত্রুটির কথাই বলা হচ্ছে। এবার দেখো এই পরের অঙ্কটায় যেটা দেওয়া আছে যে প্রথম তাপমাত্রার মান দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং সেক্ষেত্রে ওই তাপমাত্রার ক্ষেত্রে ত্রুটির পরিমাণ 0.5 ডিগ্রি সেলসিয়াস।
দ্বিতীয় তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় তাপমাত্রার ক্ষেত্রে যে ত্রুটি সেটা হচ্ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে বস্তু দুটির মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হবে এবং এই পরিমাপের সময় ত্রুটির পরিমাণটা কত হবে। তাহলে প্রথমে আমরা তাপমাত্রার পার্থক্য সরাসরি করে দেব। তাপমাত্রার পার্থক্য, বড় তাপমাত্রা হচ্ছে T2 মাইনাস T1। আমি ত্রুটিগুলো এখন আর ধরবো না, ত্রুটিগুলো এখানে ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে 35 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পার্থক্য তো সরাসরি পেয়ে গেলাম। এবার তাপমাত্রার পার্থক্য নির্ণয়ের ত্রুটি, প্রথমে যেটা দেওয়া আছে দেখো T1 প্রথম তাপমাত্রার ক্ষেত্রে প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে প্রথম তাপমাত্রার যে চরম ত্রুটি ডেল্টা T1, সেটার মান হচ্ছে প্লাস মাইনাস 0.5। ডেল্টা T2 সমান এটা হচ্ছে প্লাস মাইনাস 0.5। তাহলে এটার ক্ষেত্রে বিয়োগ, এটা এক্ষেত্রে তো আমরা জানছি যে তাপমাত্রা পার্থক্যটা বিয়োগ হয়, কিন্তু আমরা এর আগেও দেখালাম যে যোগ হোক বা বিয়োগ হোক, যখন চরম ত্রুটি নির্ণয় হয় তখন দেখো ডেল্টা টি এর মান কি হবে, প্লাস মাইনাস ডেল্টা T1 প্লাস ডেল্টা T2 এটা হয়। যেমন এক্স সমান যদি a মাইনাস বি ছিল, তাহলে এখানে প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, মানে এক্স এর মান a মাইনাস বি হলেও, এক্স এর মান a মাইনাস বি হলেও ডেল্টা এক্স এর মান কি আসবে, প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। অর্থাৎ বিয়োগ থাকলেও এক্ষেত্রে মানে চরম ত্রুটি নির্ণয় করার সময় এটা প্লাস করতে হয়। তাহলে এটা হবে প্লাস মাইনাস 0.5 প্লাস 0.5 সমান হয়ে যাবে প্লাস মাইনাস 1%। তাহলে এক্ষেত্রে প্লাস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস, সরি পার্সেন্ট নয়। তাহলে টোটাল তাপমাত্রার যেটা হবে মানে পার্থক্যটা সেটা হবে 30 থেকে 20 বিয়োগ করে আমি পেয়ে গেছিলাম 10 প্লাস বা মাইনাস 1 এত ডিগ্রি সেলসিয়াস। যে টোটাল উত্তরটা, ফাইনাল উত্তরটা আসবে, বিয়োগফলটা হচ্ছে 10 এবং তাতে শতকরা ত্রুটি হতে পারে প্লাস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে শতকরা ত্রুটি 3 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে এবার দেখো যে 3 নম্বরের অঙ্কটা কিভাবে হবে। তাহলে পাওয়ারে আছে, তাহলে প্রথমেই আমি করে নিব ডেল্টা পি বাই পি। এটার মান কিভাবে নিব, মানে শতকরা ত্রুটি সরাসরি বের করবো, তাহলে ডেল্টা পি বাই পি ইন্টু 100। আচ্ছা, এখানে প্লাস মাইনাসটা আমি লিখে নিলাম। তাহলে এ পরিমাপের ত্রুটির জন্য আমি প্রথমে এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার হবে 3 গুণিত ডেল্টা এ বাই এ প্লাস বি এর ক্ষেত্রে হবে 2 ইন্টু ডেল্টা বি বাই বি। সি পরিমাপের সময় হবে, দেখো সি এর পাওয়ার কত আছে এখানে, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ হয়, তাহলে 1/2 ইন্টু ডেল্টা সি বাই সি প্লাস ডি এর ক্ষেত্রে কিছু নেই, পাওয়ার 1, তাহলে ডেল্টা ডি বাই ডি এবং বাইরে এখানে আমি 100 করে দিলাম। আচ্ছা, এবার দেখো এ পরিমাপের ত্রুটির পরিমাণ 1%, বি পরিমাপের ক্ষেত্রে 3%, সি পরিমাপের ক্ষেত্রে 4%, ডি পরিমাপের ক্ষেত্রে 2%। তাহলে প্লাস মাইনাস 100 গুলো সবার সঙ্গে আমি গুণ করব, 3 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100 প্লাস 1/2 ডেল্টা সি বাই সি ইন্টু 100 প্লাস এগুলোকে আলাদা টার্ম করে দিই, ডেল্টা ডি বাই ডি ইন্টু 100। তাহলে এবার এ পরিমাপের শতকরা ত্রুটির মান দেওয়াই আছে 1%, তাহলে 3 ইন্টু 1 প্লাস বি পরিমাপের শতকরা ত্রুটি দেওয়া আছে 3%, তাহলে এখানে 2 গুণিত 3 প্লাস পরেরটাতে আছে হাফ ইন্টু পরেরটা আছে 4 প্লাস এখানে আগে কোনো সংখ্যা নেই, তাহলে এটা 2, তাহলে এখানে এটা কাটাকাটি করলে 2 এলো। তাহলে ভেতরটা আমি যদি সবগুলো ক্যালকুলেশনটা করে নিই, 3 একে 3 প্লাস 6, 6 এর 3 9, 9 আর 4 13, তাহলে এটা হয়ে গেল 13 সমান প্লাস বা মাইনাস 13%। এভাবে আমরা নির্ণয় করে ফেললাম। তারপরে দেখো কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি কত হবে। ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কথা বলা হচ্ছে, তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে হচ্ছে ডেল্টা আর বাই আর ইন্টু 100, এটার মান 2 আগে থেকে দেওয়া আছে। আমরা জানি গোলকের আয়তন যদি ভি ধরি, তাহলে ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে ডেল্টা ভি বাই ভি
ইন্টু 100 শতকরা ত্রুটি আমি যদি সরাসরি বের করি, তাহলে 4/3 এগুলো তো ধ্রুবক রাশি, এগুলো তো বাইরে, এগুলোর শতকরা ত্রুটি হয় না। তাহলে শুধু আর কিউবের অংশের করতে হবে। তাহলে আর কিউবের জন্য আমি প্লাস মাইনাস এটা করে নিলাম। তাহলে 3টা আগে আসবে ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100। তাহলে প্লাস মাইনাস 3 গুণিত ডেল্টা আর বাই আর ইন্টু 100। তাহলে এই যে এই ডেল্টা আর বাই আর গুণিত 100, অর্থাৎ আর পরিমাপের শতকরা ত্রুটি 2% বলাই আছে, তাহলে ওটার মানটা 2% হয়ে যাবে। তাহলে 3 গুণিত 2 সমান 3 দুগুণ প্লাস মাইনাস 6%। তাহলে কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে আয়তন পরিমাপের ত্রুটি হবে 6%। এবার পরের অঙ্কটাতে দেখো ভি অর্থাৎ বিভব প্রভেদ দেওয়া আছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট এবং আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে রোধ পরিমাপের শতকরা ত্রুটিটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে ডেল্টা ভি এখানে বের করব। ডেল্টা ভি সমান কত হবে, এখানে দেখো ডেল্টা ভি এর মান হচ্ছে প্লাস মাইনাস 5, তেমনি ডেল্টা আই এটার মান হচ্ছে প্লাস মাইনাস 0.2। তাহলে আমাকে তো আপেক্ষিক ত্রুটি প্রথমে বের করে নিতে হবে, ডেল্টা ভি বাই ভি, তাহলে হবে প্লাস মাইনাস 5 বাই ভি এর মান ছিল অরিজিনাল মানটা হচ্ছে 100, এখানে হচ্ছে ডেল্টা আই বাই আই বের করতে হবে আপেক্ষিক ত্রুটি, তাহলে প্লাস মাইনাস 0.2 বাই এটা হচ্ছে নিচে হচ্ছে 10। তাহলে 5/100 যদি আমি করি, তাহলে 5/100 করলে কত হবে, প্লাস মাইনাস 0.05। আর পরেরটা যদি করি তাহলে 0.2 ডিভাইডেড বাই 10, তাহলে আসবে এটার মান প্লাস মাইনাস 0.02। এবার আমরা জানি রোধ সমান হচ্ছে ভি বাই আই, তাহলে ডেল্টা আর বাই আর শতকরা ত্রুটি সরাসরি বের করবো ইন্টু 100 সমান হচ্ছে প্লাস মাইনাস প্রথমে লিখে নিতে হবে, ভি এর কোনো পাওয়ার নেই, তাহলে ডেল্টা ভি বাই ভি প্লাস আইয়েরও হবে ডেল্টা আই বাই আই, বাইরে আমি 100 দিয়ে গুণ শতকরা করার জন্য। আচ্ছা, তাহলে এবার প্লাস মাইনাস ডেল্টা ভি বাই ভি এর মান আমি এখনই পেয়ে গেছি 0.05, এই প্লাস মাইনাসটা আগে নিয়ে নিয়েছি, প্লাস 0.02 ইন্টু 100 সমান প্লাস মাইনাস 0.07 ইন্টু 100 সমান হচ্ছে প্লাস মাইনাস 7%। তাহলে এই হয়ে গেল আমার রোধ এর শতকরা ত্রুটি। এরপরে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এটার সংজ্ঞার থেকে বেশি উদাহরণ দিয়ে যদি সব করা হয় তাহলে সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে। আমি একটা একটা করে উদাহরণের মতো করে লিখে যাব। 1 নম্বর ধরো 27.7 লিখলাম, তাহলে এখানে কটা অঙ্ক গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে। দেখো সব কটাই আমার এখানে গুরুত্বপূর্ণ, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3। আচ্ছা, এবার যদি এরকম হয় 207.007, তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে দেখো টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 5 6, তাহলে টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়ে গেল 6টি। আচ্ছা, এরপরে যদি 0.0027 এইটা থাকতো বা 277 লিখে দিই, তাহলে এক্ষেত্রে এই দশমিকের পরের যে শূন্যগুলো, প্রথম শূন্যগুলো কিন্তু কোনো প্রয়োজন হবে না। এক্ষেত্রে আগেরটাতে দেখো পার্থক্য, আগেরটাতে দশমিকের আগে একটা সংখ্যা ছিল, আর এক্ষেত্রে দশমিকের আগে কোনো সংখ্যা নেই, 0 আছে। তাহলে দশমিকের পরের যে শূন্যগুলো সেগুলো এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা থেকে বাইরে ধরতে হবে, তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 3টে। আচ্ছা, তারপরে যদি আমি 277 লিখি এবং কোনো একটা জায়গায় 277.0 লিখি, তাহলে এটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 3টে, কিন্তু এটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 4টে। আচ্ছা, তারপরে 6 ধরে নিলাম আমি 277.0 এটা কেজি আছে কোনো একটার মান। এবার এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে আসবে 277 3টে শূন্য এত গ্রাম। তাহলে এবার যখন ছোট আকারে ছিল মানটা তখন এর তাৎপর্যপূর্ণ অঙ্ক ছিল 4, তাহলে এর ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অঙ্ক কিন্তু 4ই হতে হবে। তাহলে এটাকে লিখতে হবে কিভাবে, 277.0 ইন্টু 10⁻² এভাবে, কিংবা 2.770 ইন্টু 10⁵ এইভাবে লিখতে হবে, কারণ এক্ষেত্রে তাহলে আমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানেও 4, এটাতেও আমার 4 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তারপর হচ্ছে আর একটা উদাহরণ দেখাই। উদাহরণ নয়, এবার সরাসরি কিছু কোশ্চেনে যাই।
এবার দেখো 245.34 সেন্টিমিটার, তাহলে এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? 1 2 3 4 5, 5টি। পরেরটাতে আমি একটু আগে উদাহরণে দেখেছিলাম, এখানে এই উদাহরণটা আর এই উদাহরণটা একই, তাহলে এক্ষেত্রেও দশমিকের পরের যে শূন্যগুলো সেগুলোর কোনো মানে হবে না যদি দশমিকের আগের সংখ্যাটা 0 আসে তবে। তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3টে। এটার ক্ষেত্রে সবগুলোই গুরুত্বপূর্ণ, তাহলে এটার ক্ষেত্রে 4টে, এটার ক্ষেত্রে 3টে গুরুত্বপূর্ণ, তাহলে এটার ক্ষেত্রে হবে 3টে। এবার এই অঙ্কটা দেখো, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা আছে L সমান 7.203 মিটার এবং সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ক্ষেত্রফল এবং আয়তনের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ঘনকের ক্ষেত্রফল S সমান 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে 6 ইন্টু L স্কোয়ার, 6 ইন্টু 7.203 তার স্কোয়ার। এবার প্রথমে আমাকে দেখে নিতে হবে যে বাহুর দৈর্ঘ্যটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা ছিল। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল 4টে। তাহলে ক্ষেত্রফলেরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টে হতে হবে, আয়তনেরও 4টে হতে হবে। এটা যদি গুণ করো তাহলে গুণফল যেটা আসবে 311.299 মিটার স্কোয়ার, বর্গমিটার আসে। এবার দেখো ক্ষেত্রফলের আমি বললাম যে বাহুর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল 4টে, তাহলে এটারও আমাকে 4টেই নিতে হবে এই পর্যন্ত। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যদি আমাকে ক্ষেত্রফল বের করতে বলে তাহলে এটার মান আসবে 311.2 মিটার স্কোয়ার। এবার যদি আয়তনের কথা আসি, আয়তনের মান আমরা জানি ঘনকের আয়তন হয় বাহু কিউব, তার মানে হবে L এর কিউব, তার মানে হবে 7.203 এটার কিউব। যদি মানটা আমরা বের করি এটার মান আসবে 373.714, তাহলে এটারও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টে হতে হবে, 373.7 মিটার কিউব বা ঘনমিটার। এভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে এই চ্যাপ্টার এখানেই শেষ হলো। তোমরা কোশ্চেনগুলো আরও দেখবে, বইয়ের শেষের দিকে আছে অনেকগুলো। আচ্ছা, পরের দিন আমি অন্য একটা চ্যাপ্টার শুরু করব।